আজকে আমি বেগুন সুন্দরী বানাবো, আর ডিম সুন্দরীও বলতে পারেন। বেগুন আর ডিম দিয়ে তো এত সুন্দর রেসিপি হয়, না বানালে ভাবতেই পারবেন না। আমি কিভাবে বানাচ্ছি তার জন্য আমার পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন কিভাবে বানাচ্ছি দেখা যাক। এখানে আমি 4 পিস বেগুন নিয়েছি। বেগুনের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব, মাখিয়ে 2-3 মিনিট রেখে দেব। আর 4টে ডিমও নিয়েছি, আর এখানে 4টে বাটি নিয়েছি। বাটির মধ্যে অল্প করে তেল বুলিয়ে দেব। এই বাটিতে আমি একটি করে বেগুন দিয়ে দেব। বেগুন দিয়ে একটি করে ডিম ফাটিয়ে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে 10-15 মিনিট ভাপতে দেব। সব দিনই তো ডিম একই রকমভাবে খেতে মন যায় না, তাই যদি ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে যদি করে দেন, বাড়ির সকলেই খুব পছন্দ করবে। আর এইটা করার কোনো ঝামেলাই নেই, এত তাড়াতাড়ি তরকারিটা হয়ে যায়। যারা কোনো দিন রান্না করেননি তারাও যদি আমার রেসিপিটি দেখেন, খুব সহজেই করে নিতে পারবেন। আমার ডিমের বাটিগুলি এখন সাজানো হয়ে গেছে। এখন একটি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে জলও দিয়ে দিয়েছি। এইভাবে একটা স্ট্যান্ড দিয়ে এই 4টে বাটি এইভাবে 10-15 মিনিট ভাপতে দেব। 10-15 মিনিট থাকলেই ভাপানো হয়ে যাবে। এখন একটা মশলা তৈরি করে নিচ্ছি। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, লঙ্কা একসাথে পেস্ট করে নেব। ওর মধ্যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে তৈরি করে রেখেছি মশলাটা। এখন কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে কাঁচা লঙ্কা, তেজপাতা, জিরে আর একটু গরম মশলা দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে মশলা বেটে রাখাতে দিয়ে দেব। দিয়ে 5-6 মিনিট খুব ভালো করে কষে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। এখন চলুন, ডিমগুলি ভাপানো হয়ে গেছে, একটা চামচের সাহায্যে এইভাবে তুলে নেব। দেখুন কত সহজেই ডিমটা উঠে চলে আসছে। একইভাবে সব ডিমগুলো ছাড়িয়ে নেব। দেখুন এই ডিমগুলো যে ছাড়ালাম, দেখুন বাটিতে একটুও লেগে থাকে না, খুব সহজেই উঠে চলে আসছে। এখন আমার মশলাটা কষা হচ্ছে, মশলা থেকে দেখুন তেলও ছেড়ে দিয়েছে। এইভাবে 5 মিনিট আমি মশলা কষে নিয়েছি। এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিই। যখন ঝোলটি ফুটে আসবে, ওর মধ্যে ডিমটি দিয়ে দেব। আমার কাছে ধনে পাতা নেই, তাই আমি অল্প মেথি পাতা দিয়ে দিলাম। আমাদের এখানে বাজারে সবসময় ধনে পাতা পাওয়া যায় না তো, তাই আমি মেথি পাতা দিলাম। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আবার দেখা হবে নতুন কিছু রেসিপির ভিডিও নিয়ে। এবার আসি।